আফসোস করে নোমান ফেরেশতা ডাকতে বলবে, আরে আফসোস, 40 বছর 50 বছরের জিন্দেগি বান্দা তুমি পাইয়া, তুমি সারা জিন্দেগি তুমি নষ্ট করলা, তোমার সাথে জীবনটা তুমি নষ্ট করলা রে বান্দা। ওই দেখো তোমার জন্য জাহান্নাম উমরে আসে। আমার আল্লাহ বলেন, উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখা হয়েছে, একটা নয় দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, নোমান ফেরেশতা আফসোস করে বলবে, দুঃখ করে তুমি তোমার 7 বছরের জিন্দেগিতে গুনাহ মাফ করাইতে পারো না। কপাল মন্দ, কপাল মন্দ, আরে আমার জীবন নাই লেখায় না। চিৎকার মেরে কাঁদবে, ডাকতে বলবে, ফেরেশতারা রে, আমার দেওয়ার নাই তুমি লেখায় না। বলে, বান্দারে তুমি লেখো, জলদি করে লেখো। বান্দা যখন লিখতে রাজি হবে না, তাকে এমন ভাবে মাটি দিকে চাপ দিবে, ডান পাশের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে, ডান পাশের পাথরগুলো ডান পাশে বাম পাশে চলে যাবে রে, বাম পাশের পাথরগুলো ডান পাশে চলে যাবে। মাথার দিকে মাটি, পায়ের দিকে চাপ দিবে, এত জোরে চাপ দিবে আর বলবে, বান্দা লেখো। বান্দা স্বীকৃতি জানাবে না, তখন হাম্বুর দিয়ে একটা বাড়ি মারবে, একটা বাড়িতে 70 গজ মাটির নিচেই চলে যাবে, আবার উত্তোলন করবে, আবার তারে লেখাইবে। এইভাবে কত সময় তারে এমন আঘাত করবে রে, আগুনের ছুরি দিয়ে আপনার গল্লাতে খণ্ডিত করে দিবে, টুকরা টুকরা করে ফেলবে, আগুনের হাতুড় দিয়ে বাড়ি মারবে, এমন আঘাত করবে, আঘাত করিয়া করিয়া বান্দা লিখতে যাবে না, চিৎকার মারবে। কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার সব মানুষ হাতমেল করে মারা যেত। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এমন আওয়াজ দিবে রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে কবরে আযাব হয়, এটা বুঝতে পারে। যদি বিশ্বাস না করেন, আপনার আব্বা মার কবরের পাশে বাড়ি যায় একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। গরুটা শুধু খানা খাবে আর টালুমালু তাকাবে, দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, কারণ কবরে আযাব হয় একমাত্র মানব এবং দানবকে বুঝতে দেয়া হয় না, সমস্ত প্রাণী বুঝতে পারে কবরের আযাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুই না নাও, এইরকম তার কষ্ট দেয়া হবে, প্রতিটা পদ আমল তার দিয়া লেখাইয়া ফারবে গো। যখন আমলগুলো লেখা হয়ে যাবে, আফসোস করে নোমান ফেরেশতা ডাকতে বলবে, আরে আফসোস, 40 বছর 50 বছরের জিন্দেগি বান্দা তুমি পাইয়া, তুমি সারা জিন্দেগি তুমি নষ্ট করলা, তোমার সাথে জীবনটা তুমি নষ্ট করলা রে বান্দা। ওই দেখো তোমার জন্য জাহান্নাম উমরে আসে। আমার আল্লাহ বলেন, উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখা হয়েছে, একটা নয় দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকান্দায়া কবরে কান্দায়ো না। বলেন, দুনিয়া একজন ফেরেশতা আসবে, নামটা জানা আসেনি বাবা? নামটা কি? আরো জোরে বলেন, নামটা কি? নোমান ফেরেশতা। বাজানের কবরের ভিতরে মন কান্নে গিয়ে আসার আগে একজন ফেরেশতা আসবে, যার নাম হলো নোমান ফেরেশতা। আমার দাদু ভাইয়েরা, কান্ডা একটু লাগায় শুনলাম দাদু ভাইয়েরা, নোমান ফেরেশতা আসিয়া বান্দার উঠাইবে, কবর থেকে উঠাইবে, উঠায় বলবে, বান্দারে
আমি তোমার কাছে আসি, তোমার বোঝা আমার হাতের মধ্যে। একটা হলো কেরামন কাতিবিন, তোমার 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি তুমি যত সদায় করেছো, সেই সদায়ের বোঝাটা আমার কাছে রে বান্দা। 2 নাম্বার, তোমার রূহটা আমার হাতের মধ্যে, আমি এখন তোমার কাছে দিয়ে যাব। আদর আলাইহিস সালাম জানটা বাইর করেছে, এখন আমি রূহটা তোমার অন্তরের ভিতরে দিয়ে যাব রে বান্দা। কিয়ামত পর্যন্ত এই রূহের জগতে বিচার এবং শান্তি হবে রে বান্দা। এই জন্য আমি তোমার কবরে আসি, রূহটা বান্দার ভিতরে জমা দিয়া দিবে। বান্দারে বলবে, বান্দা এই নাও, এইবার তুমি ওঠো রে বান্দা। উঠে বলবে, বান্দারে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, তুমি 80 বছরের, 50 বছরের, 100 বছরের জিন্দেগি কেমনে কাটাইলা, সমস্ত রিপোর্টগুলো আমি হাতে করে নিয়ে আসছি। আজকে যেমন ভিডিও হয়, এই ভিডিওগুলো যদি আপনার 60 বছরের জিন্দেগি ভিডিও করে রাখা হয়েছে রে বাজান, এগুলো কখন কি করছেন এইগুলো আপনার সামনে হাজিরি করে দিবেন। বান্দা চিৎকার মেরে বলবে, ফেরেশতা রে তুমি কি চাও? বলে আমি চাই তুমি নাও, এই নাও তোমার আমলখানা। দুনিয়ার মধ্যে কোথায় নামাজ পড়েছো, কোথায় তুমি হজ করেছো, কোথায় তুমি যাকাত দিছো, কোথায় তুমি দান সদকা করেছো, কোথায় তুমি ভালো কর্ম করেছো, কোথায় তুমি জিকিরি করেছো, তোমার 60 বছরের জিন্দেগির আমল নামার কাগজখানা তোমার হাতের মধ্যে দিয়া দিবে। বলবে, বান্দারে এটা দুনিয়ার জিন্দেগি লিখেছে, এটা তোমার নিজের হাতে তোমার আমলনামা লেখা লাগবে। প্রতিটা মানুষ তার নিজ হাতে আমলনামা লেখা লাগবে রে বাবা। আপনারা জানেন কেরামন কাতিবিন লেখে, এটা গুচ্ছিত রাখতো বাজান, গচ্ছিত রাখছে, এটা আপনার নিজ হাতে আপনার আমলনামা লেখা লাগবে। বান্দারে তুমি লেখা শুরু করো। বলবে, আমি লিখবো কি, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে, বান্দারে তোমার শাহাদাত আঙ্গুল বড় কোনো কলম। ও বান্দা, বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলে, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনে নিবেন, তোমার কালি হলো তোমার থুতু মোবারক। বলবে, বান্দারে আমি এইবার ফেরেশতারে আমি কালি পাইলাম, কলম পাইলাম, খাতা পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় কবরে। এই কাপড়ের কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নিবে গা থেকে, এইরকম গা থেকে টান দিয়ে খুলিয়া বলবে, বান্দা লও, এটা হলো তোমার কাগজ, এই কাগজের মধ্যে তুমি ভালো কর্মগুলো লিখে ফেলো। এবার বান্দা মনের আনন্দে মিনিটের মধ্যেই লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, ওই কম্পিউটারের মতো দ্রুত লেখা হয়ে যাবে। কাগজখানা বাজান কাপড়ের কাপড় টান দিয়ে হাতে খুলে নেওয়া হবে। টান দিয়ে নিয়ে ডাকতে বলে, বান্দারে এই না আরেকটা কাগজ নাও। বলবে, এটা কিসের কাগজ? কবে তবে 60 বছরের জিন্দেগিতে কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোথায় কোন মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করেছিলাম, কোথায় কোন মহিলার ঠগাইছো, কোথায় পরক্রিয়া করেছ, কোথায় তুমি মদের আড্ডায় বসেছিলা, কোথায় তুমি জুয়ার আড্ডায় বসেছিলা, কোথায় তুমি সিনেমার আড্ডায় বসেছিলা, কোথায় তুমি মানুষের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিলা, কোথায় তুমি মানুষকে ঠগাইছিলা, কোথায় তুমি সুদ ঘুষ খাইছিলা। তোমার জিন্দেগিটা এই 60 বছরের জিন্দেগি তোমার এই পত্রিকার মধ্যে আছে, লেখা শুরু করো। বান্দা বলবে, আমি তো এত পাপ করি না, আমার জানা মতে অপরাধ করি নাই। বান্দারে ভিডিওগুলো সামনে হাজির করে দিবে, কত টাইমে, কত সেকেন্ডে, কতটা নিঃশ্বাসের পরে, কত মিনিট পরে টান দিয়ে আনিয়া বলবে, বান্দা এই দেখো তোমার ভিডিও ফেলেছ, দেখো ভালো করে তুমি দেখো। বান্দা দেখবে এবং চিৎকার মেরে কাঁদবে, ফেরেশতারা রে আমার জীবন নাই লেখায় না। চিৎকার মেরে কাঁদবে, ডাকতে বলবে, ফেরেশতারা রে আমার দেওয়া অন্যায় তুমি লেখো না। বলে, বান্দারে তুমি লেখো, জলদি করে লেখো। বান্দা যখন লিখতে রাজি হবে না, তাকে এমন ভাবে মাটি থেকে চাপ দিবে, ডান পাশের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে, ডান পাশের পাথরগুলো ডান পাশে বাম পাশে চলে যাবে রে, বাম পাশের পাথরগুলো ডান পাশে চলে যাবে।
মাথার দিকে মাটি, পায়ের দিকে চাপ দিবে, এত জোরে চাপ দিবে আর বলবে বান্দা লেখো। বান্দার স্বীকৃতি জানাবে না, তখন হাম্বুর দিয়ে একটা বাড়ি মারবে, একটা বাড়িতে 70 গজ মাটির নিচেই চলে যাবে, আবার উত্তোলন করবে, আবার তারে লেখাইবে। এইভাবে কত সময় তারে এমন আঘাত করবে রে, আগুনের ছুরি দিয়ে আপনার গলনাতে খণ্ডিত করে দিবে, টুকরা টুকরা করে ফেলবে, আগুনের হাতুড় দিয়ে বাড়ি মারবে, এমন আঘাত করবে, আঘাত করিয়া করিয়া বান্দা লিখতে যাবে না, চিৎকার মারবে। কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার সব মানুষ হাতমেল করে মারা যেত। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এমন আওয়াজ দিবে রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে কবরে আযাব হয় এটা বুঝতে পারে। যদি বিশ্বাস না করেন, আপনার আব্বা মার কবরের পাশে বাড়ি যায় একটা গরু বানবেন, গরু বাঁধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। গরুটা শুধু খানা খাবে আর তালুমালু তাকাবে, দড়ি ছিঁড়াছিঁড়ি করবে। কারণ কবরে আযাব হয় একমাত্র মানব এবং দানবকে বুঝতে দেয়া হয় না, সমস্ত প্রাণী বুঝতে পারে কবরের আযাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুই নালাও, এইরকম তার কষ্ট দেয়া হবে, প্রতিটা পদ আমল তার দিয়া লেখাইয়া ফারবে গো। যখন আমলগুলো লেখা হয়ে যাবে, আফসোস করে নোমান ফেরেশতা ডাকতে বলবে, আরে আফসোস, 40 বছর 50 বছরের জিন্দেগি বান্দা তুমি পাইয়া, তুমি সারা জিন্দেগি তুমি নষ্ট করলা, তোমার সাথে জীবনটা তুমি নষ্ট করলা রে বান্দা। ওই দেখো তোমার জন্য জাহান্নাম উমরে আসে। আমার আল্লাহ বলেন, উইদ্দাতু লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখা হয়েছে, একটা নয় দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকান্দায়া খবরে কান্দায়ও না। বলেন দুনিয়াতে লৌকান্দায়া খবরে কান। আজরাইল যেদিন ধরা দিবে, কোন ওজন না চলিবে, তোমার আমার প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবা না। দুনিয়াতে লৌকান্দায় খবরে কান্দায়, একটু মহব্বতে কান্দেন। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের বাগান ধরে কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। একটু মাফ পাওয়ার আশায় জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকান্দায়া কবরে কান। কঠিন বিপদের দিনে যারা যারা বিচার হবে, সেদিন সঠিক জবাব না পারিলে, সঠিক জবাব না পারিলে রক্ষা পাবা না। দুনিয়াতে লৌকান্দায়া কবরে কান্দায়ু না। জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, নোমান ফেরেশতা আফসোস করে বলবে, দুঃখ করে তুমি তোমার 7 বছরের জিন্দেগিতে গুনাহ মাফ করাইতে পারো না। কপাল মন্দ, কপাল মন্দ।
ওই কাপড়ের কাপড় দুটি গলার মধ্যে লটকাত হয়ে যাবে। এই কাপড়ের কাপড় বাঁধানো লেখাগুলো যদি বদির বেশি হয় এই বদির কাগজটা থাকবে উপরে, যদি নেকি বেশি হয় নেকির কাগজটা থাকবে উপরে। এখন বাদান আফসোস করে দূর করে দিবে, সুকান দূর হয়ে যাও। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার নোমান ফেরেশতা যাবার পরে যাবার সময় বলে যাবে, বান্দারে তুমি মিশে দুনিয়ার মধ্যে কাটাইলা, এত সারা জীবন যেখানে থাকবা ফুজি করে আনো নাই, একটু পরেই তোমার কবরে আসবে বাদান মনকার নেকির। আমরা বলি 40 কদম পাক কবর থেকে দূরে আসলে মনকার নেকির কবরে আসে। বাবা শুই নালন, এত তাড়াতাড়ি আসে না রে বাবা। এবার মনকার নেকির আসিয়া আপনার সল জবাব দেখবে, আপনার নিজের হাতে লেখা নেই। বান্দার কাগজ দুটি টান দিয়ে বলবে, বান্দারে এই জিন্দেগির মধ্যে তুমি এতই অপরাধী হয়েছ রে বান্দা, তোমার জন্য জাহান্নাম অবধারিত রে বান্দা। বান্দারে তোমার জিন্দেগিটা তুমি নষ্ট করেছ, যেখানে চিরদিনের জন্য আবাদান আবাদান চিরস্থায়ী ঘুমাইবারে বান্দা এই ঘরের পুঁজি করে আসো নাই। কোন কোন কিতাবের মধ্যে আছে 3টা সওয়াবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমার বন্ধুরা শুই না নাও, এবার বান্দারে জিগাইব না, বান্দার আমল নামাগুলো যখন নজরে পড়ে যাবে বান্দারে বলবে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই 7টা জাহান্নামের আগুনগুলো, 7টা জাহান্নামের কন্ডিগুলো, জাহান্নামের গেটের মধ্যে একটা গাছ লাগানো, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছগুলো ধরে ধরে গিরাজ করবে রে বান্দা, এই মানুষগুলোর ধরে ধরে খেয়ে ফেলবে। এবার আগুনের মধ্যে নিবে, আবার তাদের ছেড়ে দিবে। বাবারে কিয়ামত পর্যন্ত কবরে কোনো সকাল বিকেল নাই, ওই কিয়ামত পর্যন্ত শুধু আযাবের ফেরেশতা বাঁধান নিয়োজিত থাকবে। কঠিন কঠিন বিপদের সম্মুখীন হতে হবে রে বান্দা। সাপে খাবে, বানান বেচ্ছক আসবে, আগুনের মধ্যে ফেলে দিবে। গায়ের গোস্তগুলো খুশি খুশি পড়ে যাবে, আবার কঙ্কালগুলো আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। এই কঙ্কালগুলো রে বান্দা এত কঠিন বিচারের সম্মুখীন হতে হবে রে। তবে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাগুলো যখন নেকির পাল্লা, নেকির ওজনটা বেশি থাকবে, আমার আল্লাহ বলে বান্দারে তোদের জন্য অবধারিত আছে 8টা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য 1টা নয় 2টি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। বান্দারে এত নিয়ামত গুলো, ও বাবা জান্নাতের নিয়ামত গুলো ভোগ করবি। আফসোস করে বান্দা বলবে, বান্দারে এই নাও তোর জান্নাতের মধ্যে নিয়ামত, এই কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত গুলো শুধু ভোগ করবা, কেউ বারণ করবে না, কেউ বাধা দিবে না, যা ইচ্ছা হবে রে বান্দা আরামে থাকবি। আর 8টা জান্নাত থেকে নিয়ামত তোমার এই কবর পর্যন্ত হাজির হয়ে যাবে, আরামে ঘুমাইবি আর থাকবি। আর বান্দা তোর জন্য শান্তির জায়গা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? শত শত মুর্দাদের দুনিয়ার উপরে তার চাইতে অধিক ভালো যদিও কবরে। এই মুর্দাদের নিয়ে জিন্দা হয়ে লাভ নাই। একটা দেলটা যদি জিন্দা করে কবরে যেতে পারেন, আবার কবরটা হবে সুখময়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দাদু ভাইরা, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই 3টা কথা বলতে যে আমার অনেক ওয়াজ থাকবে, কিন্তু আমি তো বাবা বলতে পারতেছি না। 3 নাম্বার বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান, যেদিন পিতা পুত্ররে চিনবে না। মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো শুধু চিৎকার মারবে, ইয়া সালিম ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। সেদিন নিরাপত্তার জন্যে কেউ আগাবে না, বান্দাগুলো দৌড়ায়া যাবে। কেউ সবাই দৌড়ায়া দৌড়ায়া পূর্ব দিক থেকে পশ্চিম দিকে শুধু দৌড়াইবে। মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষগুলো ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে। শুধু মানুষের ঘাম সবচেয়ে বড় কষ্ট। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, এত কষ্ট আপনাকে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। মানুষ বান্দাগণ দৌড়ে যাবে একটু ছায়ার জন্য, একটু ছায়া পাবে না, একটু পানির জন্য পানি পাবে না, তাকে ছুঁড়ে মারা হবে। এই যন্ত্রণায় সেদিন একমাত্র ইমানদার ব্যতীত সব মানুষগুলো ক্ষতির মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওদিন থাকবে কে? একমাত্র চলে যাবে ওরা ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী বলবে আমার কাছে না, দৌড়ে যাও। মুসা কাছে দাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে তোমরা চলে যাও ঈসার কাছে। ঈসা বলবে তোমরা চলে যাও মুসার কাছে। মুসা বলবে তোমরা চলে যাও ওই যে দাঁড়ায় আছে দরদি বন্ধু রাহমাতাল লিল আলামিন, ওনার কাছে।
জোরে বলেন মারহাবা। আমার নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি গুনাহের, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, আমি নবী আমার উম্মতের হয়ে প্রশংসা করি। আবার কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই। কিতাবের নাম শুনে নেন বাবা। আবার অনেক আলেমের মনে খটকা দিতে পারে, রুহুল আমিন সাহেব কয়ে গেল কি? কিতাবের নাম আল বেদায়ান নেহা, চতুর্থ খণ্ড বাজান রে এবাদান, পৃষ্ঠা নাম্বার হলো বাজান 157 পৃষ্ঠা। জামিউস সগীর বাজান রে, কিতাবের নাম জামিউস সগীর, পৃষ্ঠা নাম্বার 1 থেকে 82 নম্বর পৃষ্ঠা। রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। হাদিসের বিশেষ অংশ নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। দুনিয়ার মানুষ শুনে নাও, এমন নবীর উম্মত আমরা হইলাম যে নবী আপনার আমার জন্য ইস্তেগফার করে, মাফ চায়। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে চেয়ারম্যান মেম্বার যে মাফ চায়, এমন নবীর উম্মত হইলাম। যে নবী আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার বন্ধু উমর ফারুক গাইছে গজলটা, আপনিও গান। আরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না গো। যাব আমি সোনার, সবাই বলেন না, এরে যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না। যারা দেবতা পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা চন্দ্র পূজা করে, আজকে পূজাকারীরা তাদের ধারণা যদি আল্লাহকে এক বলি যে আমাদের লস হয়ে যাবে, মানুষের ঈমান হরণ করতে পারবো না। এই জন্য বাংলাদেশের মানুষের ঈমান হরণ করার জন্য ছোট্ট একটা সূরা, যেটা আমাদের ইমাম সাহেবরা পড়ে আর সাধারণ পাবলিক মুখস্থ করেছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই ছোট ছোট সূরাগুলো আমাদের ভাইয়ের অনেকেই পারে, সূরা ফাতিহা পারে। এখন চিন্তা করছে সূরা ইখলাসকে যদি জাল বানায় দিতে পারি, মানুষ নামাজ ছেড়ে দিবে, মানুষ নামাজ থেকে গাফিল হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই জন্য উঠে পড়ে লাগছে, তারা বলতেছে সূরা ইখলাসটা হলো জাল, মাদান সূরা ইখলাসটা পড়া যাবে না, এটা কুরআন নবীজি ইন্তেকালের পরে আসছে, এটা পড়া যাবে না। এটা তাদের ধারণা করে আপনাদের ঈমান হরণ করে। অথচ আমার আল্লাহ বলেন না, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে বান্দারে, এ আমার নবীরে ডাক দে, বলে হাবিব আপনি জানায়া দেন, কুল আপনি বলে দেন। আল্লাহ নবীরে আল্লাহ ডাক দে, বলে আপনি জানায়া দেন, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই, কারোর আমি জন্ম দিই নাই, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান শুনে নেন, আজকে যারা কোরআনের ভুল ধরে, আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো জবরের ভুল নাই, যার মধ্যে নুকতার ভুল নাই। আজকে যারা ভুল ধরতে চায় তারা হলো নাসের মধ্যে পড়েছে। আল্লাহ বলে এটা মানবে কারা, এটা মুকুম মানবে কারা, এটার প্রতি সম্মান দিবে কারা? হুদাল লিল
মুত্তাকিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যারা হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহর বিধানকে মানবে, রাসূলের সুন্নাত তরিকায় চলবে, না হয় ওই দলের মতো হয়ে যাবে। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মাধ্যমে এখনো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। নবীর কদমের মধ্যে একদল বেঈমানের দলরা যেত। আমার নবীর কাছে যে বলতাম আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একটা গান মনে পড়ে গেল, কব নাকি? গাওয়া ঠিক না, ওয়াজের মঞ্চে গান গজল গার পক্ষে আমি না, তবে মাঝে মাঝে একটু গাইতে হয়, যুবকদের একটু দিতে। চলছে তার মনিয়া পাড়া বাড়ি, ইমান আগুনের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে তার মনিয়া পাড়া বাড়ি, চলছে তার মনিয়া আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবী গণে মুমিন, থাইকো হুঁশিয়ারে। ঠিক কিনা? সাবধান, কঠিন জামানা চলতেছে, কঠিন জামানা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ২ নম্বর বিপদ হলো মানুষের মরণ, কবর। ঠিক কিনা? ২ নম্বর বিপদ কি? ২ নম্বর হলো কবর, ১ নম্বর হলো বাজান মরণ। মনে আসেনি? কথা গান মরণ আছে, মনে আসেনি রে বাবা? ১ নম্বর বিপদ হলো মানুষের মরণ, ২ নম্বর বিপদ হলো কবর, ৩ নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। বাজান কবর বলতে বোঝায় মানুষের আমরা মনে করি বাড়ির আঙ্গিনায়, মসজিদের পাশে, গোরস্থানে ৩.৫ হাত গর্ত করে মানুষকে লাশ রাখা হয়, এটাকে মনে করি কবর। না রে বাজান না। যদি যারা মাছেদেরকে পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? যাদের কুমিরে খেলো তাদের কবর কোথায়? যাদের বাজান আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মরণের পর কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। একটু মহব্বতে বলেন মন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। বাড়ি গাড়ি সুন্দর নারী, সব পায়া তুই মওলার সারলি রে। ও তুই বাড়ি গাড়ি সুন্দর নারী, সব পায়া তুই মওলার সারলি রে। ও তোর যেতে হবে শূন্য হাতে, তোর যেতে হবে শূন্য হাতে, উপায় কিসে অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, খবর মাঝার মন। এ দুনিয়ার মুসলমান শুনে নেন, ২ নম্বর বিপদ হলো কবর। যেদিন আপনার কাদর আলাইহিস সালাম নিয়ে যাবেন, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার দাদু ভাইরা দিলের কান্না লাগা শুনে নেন। যখন আজরাইল সালাম জানটা বাইর করে নিয়ে যাবে,
কাপনের কাপড় পরায়া ওই অন্ধকার কবরে রেখে দিবে। এই কবরের ভিতরে 2 নম্বর বিপদ হলো কবর। যেদিন আপনার কাজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবেন, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার দাদু ভাইয়েরা দিলের কান্না লাগা শুনে নেন। যখন আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করে নিয়ে যাবে, কাপনের কাপড় পরায়া ওই অন্ধকার কবরে রেখে দিবে। এই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নামটা জানা আসেনি বাবা? নামটা কি? আরো জোরে বলেন, নামটা কি? নুমান ফেরেশতা। বাজানরে কবরের ভিতরে মনকার নেগির আসার আগে একজন ফেরেশতা আসবে, যার নাম হলো নুমান ফেরেশতা। আমার দাদু ভাইয়েরা কান্ডা একটু লাগায় শুনলেন দাদু ভাইয়েরা। নুমান ফেরেশতা আসিয়া বান্দার উঠাইবে, কবর থেকে উঠাইবে, উঠায় বলবে, বান্দারে আমি তোমার কাছে আসি, তোমার বোঝা আমার হাতের মধ্যে। একটা হলো কেরামন কাতিবিন, তোমার 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি তুমি যত সদায় করেছো, সেই সদায়ের বোঝাটা আমার কাছে রে বান্দা। 2 নাম্বার, তোমার রূহটা আমার হাতের মধ্যে, আমি এখন তোমার কাছে দিয়ে যাব। আদর আলাইহিস সালাম জানটা বাইর করেছে, এখন আমি রূহটা তোমার অন্তরের ভিতরে দিয়ে যাব রে বান্দা। কিয়ামত পর্যন্ত এই রূহের জগতে বিচার এবং শান্তি হবে রে বান্দা। এই জন্য আমি তোমার কবরে আসি, রূহটা বান্দার ভিতরে জমা দিয়া দিবে। বান্দারে বলবে, বান্দা এই নাও, এইবার তুমি ওঠো রে বান্দা। উঠায় বলবে, বান্দারে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, তুমি 80 বছরের, 50 বছরের, 100 বছরের জিন্দেগি কেমনে কাটাইলা, সমস্ত রিপোর্টগুলো আমি হাতে করে নিয়ে আসছি। আজকে যেমন ভিডিও হয়, এই ভিডিওগুলো যদি আপনার 60 বছরের জিন্দেগি ভিডিও করে রাখা হয়েছে রে বাজান, এগুলো কখন কি করছেন এইগুলো আপনার সামনে হাজিরি করে দিবে। বান্দা চিৎকার মেরে বলবে, ফেরেশতা রে তুমি কি চাও? বলে আমি চাই তুমি নাও, এই নাও তোমার, এই নাও তোমার আমলখানা। দুনিয়ার মধ্যে কোথায় নামাজ পড়েছো, কোথায় তুমি হজ করেছো, কোথায় তুমি যাকাত দিছো, কোথায় তুমি দান সদকা করেছো, কোথায় তুমি ভালো কর্ম করেছো, কোথায় তুমি জিকিরি করেছো, তোমার 60 বছরের জিন্দেগির আমল নামার কাগজখানা তোমার হাতের মধ্যে দিয়া দিবে। বলবে, বান্দারে এটা মানকার মানকার নাকি রাম সালের আগে কেরামান কাতিবিন দুনিয়ার জিন্দেগি লিখেছে, এটা তোমার নিজের হাতে তোমার আমলনামা লেখা লাগবে। প্রতিটা মানুষ তার নিজ হাতে আমলনামা লেখা লাগবে রে বাবা। আপনারা জানেন কেরামান কাতিবিন লেখে, এটা গুচ্ছিত রাখতো বাজান, গচ্ছিত রাখছে, এটা আপনার নিজ হাতে আপনার আমলনামা লেখা লাগবে। বান্দারে তুমি লেখা শুরু করো। বলবে, আমি লিখবো কি, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে, বান্দারে তোমার শাহাদাত আঙ্গুল বড় কোনো কলম। ও বান্দা, বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলে, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনে নিবেন, তোমার কালি হলো তোমার থুতু মোবারক। বলবে, বান্দারে আমি এবার ফেরেশতারে আমি কালি পাইলাম, কলম পাইলাম, খাতা পাবো কই? 3 টুকরা কাপনের কাপড় দিয়া হয় কবরে। এই কাপনের কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নেবে গা থেকে, এইরকম গা থেকে টান দিয়ে খুলিয়া বলবে, বান্দা ল, এটা হলো তোমার কাগজ, এই কাগজের মধ্যে তুমি ভালো কর্মগুলো লিখে ফেলো। এবার বান্দা মনের আনন্দে মিনিটের মধ্যেই লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, ওই কম্পিউটারের মতো দ্রুত লেখা হয়ে যাবে। কাগজখানা বাজান কাপনের কাপড় টান দেখাতে খুলে নেওয়া হবে। টান দিয়ে নিয়ে ডাকতে বলে, বান্দারে এই না আরেকটা কাগজ নাও। বলবে, এটা কিসের কাগজ? কবে তবে 60 বছরের জিন্দেগিতে কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় কোন মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করেছিলা, কোথায় কোন মহিলার ঠগাইছো, কোথায় পরক্রিয়া করেছো, কোথায় তুমি মদের আড্ডায় বসেছিলা, কোথায় তুমি জুয়ার আড্ডায় বসেছিলা, কোথায় তুমি সিনেমার আড্ডায় বসেছিলা, কোথায় তুমি মানুষের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিলা, কোথায় তুমি মানুষকে ঠগাইছিলা, কোথায় তুমি সুদ ঘুষ খাইছিলা। তোমার জিন্দেগিটা এই
60 বছরের জিন্দেগি তোমার এই পত্রিকার মধ্যে আছে, লেখা শুরু করো। বান্দা বলবে আমি তো এত পাপ করি না, আমার জানা মতে অপরাধ করি নাই। বান্দারে ভিডিওগুলো সামনে হাজির করে দিবে, কত টাইমে, কত সেকেন্ডে, কতটা নিঃশ্বাসের পরে, কত মিনিট পরে টান দেয়া নিয়ে বলবে বান্দা এই দেখো তোমার ভিডিও ফেলেছ, দেখো ভালো করে তুমি দেখো। বান্দা দেখবে এবং চিৎকার মেরে কাঁদবে, ফেরেশতারা রে আমার জীবন নাই লেখাও না। চিৎকার মেরে কাঁদবে, ডাকতে বলবে ফেরেশতারা রে আমার দেওয়ার নাই, তুমি লেখাও না। বলে বান্দারে তুমি লেখো, জলদি করে লেখো। বান্দা যখন লিখতে রাজি হবে না, তাকে এমন ভাবে মাটি থেকে চাপ দিবে, ডান পাশের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে, ডান পাশের পাথরগুলো ডান পাশে বাম পাশে চলে যাবে রে, বাম পাশের পাথরগুলো ডান পাশে চলে যাবে। মাথার দিকে মাটি, পায়ের দিকে চাপ দিবে, এত জোরে চাপ দিবে আর বলবে বান্দা লেখো। বান্দা স্বীকৃতি জানাবে না, তখন হাম্বুর দিয়ে একটা বাড়ি মারবে, একটা বাড়িতে 70 গজ মাটির নিচেই চলে যাবে, আবার উত্তোলন করবে, আবার তারে লেখাইবে। এইভাবে কত সময় তারে এমন আঘাত করবে রে, আগুনের ছুরি দিয়ে আপনার গল্লাতে খণ্ডিত করে দিবে, টুকরা টুকরা করে ফেলবে, আগুনের হাতুড় দিয়ে বাড়ি মারবেন, এমন আঘাত করবে, আঘাত করিয়া করিয়া বান্দা লিখতে যাবে না, চিৎকার মারবে। কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার সব মানুষ হাতফেল করে মারা যেত। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এমন আওয়াজ দিবে রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে কবরে আযাব হয়, এটা বুঝতে পারে। যদি বিশ্বাস না করেন, আপনার আব্বা মার কবরের পাশে বাড়ি যায় একটা গরু বানবেন, গরু বাঁধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। গরুটা শুধু খানা খাবে আর টালুমালু তাকাবে, দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, কারণ কবরে আযাব হয় একমাত্র মানব এবং দানবকে বুঝতে দেয়া হয় না, সমস্ত প্রাণী বুঝতে পারে কবরের আযাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুই না লাও, এইরকম তার কষ্ট দেয়া হবে, প্রতিটা পাপ আমল তার দিয়া লেখাইয়া ফারবে গো। যখন আমলগুলো লেখা হয়ে যাবে, আফসোস করে নোমান ফেরেশতা ডাকতে বলবে আরে আফসোস, 40 বছর 50 বছরের জিন্দেগি বান্দা তুমি পাইয়া, তুমি সারা জিন্দেগি তুমি নষ্ট করলা, তোমার সাথে জীবনটা তুমি নষ্ট করলা রে বান্দা। ওই দেখো তোমার জন্য জাহান্নাম উমরে আসে। আমার আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখা হয়েছে, একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকান্দায়া খবরে কান্দায় না। বলেন দুনিয়াতে লৌকান্দায়া খবরে কান। আজরাইল যেদিন ধরা দিবে, কোন অজর না চলিবে, তোমার আমার প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবা না। দুনিয়াতে লৌকান্দায় খবরে কান্দায়, একটু মহব্বতে কান্দেন, কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের বাগান ধরে কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। একটু মাফ পাওয়ার আশায় জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকান্দায়া কবরে কান।
নবী বাদের দিনে যারা যারা বিচার হবে সেদিন সঠিক জবাব না পারিলে, সঠিক জবাব না পারিলে রক্ষা পাবা না। দুনিয়াতে লও কান্দায়া কবরে কান্দায়ু না। জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান নুমান ফেরেশতা আফসোস করে বলবে, দুঃখ করে তুমি তোমার 7 বছরের জিন্দেগিতে গুনাহ মাফ করাইতে পারো না। কপাল মন্দ, কপাল মন্দ। ওই কাপড়ের কাপড় দুটি গলার মধ্যে লটকাত হয়ে যাবে। এই কাপড়ের কাপড় বাঁধানো লেখাগুলো যদি বদির বেশি হয় এই বদির কাগজটা থাকবে উপরে, যদি নেকি বেশি হয় নেকির কাগজটা থাকবে উপরে। এখন বাঁধান আফসোস করে দূর করে দিবে, সুকান দূর হয়ে যাও। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার নুমান ফেরেশতা যাবার পরে যাবার সময় বলে যাবে, বান্দারে তুমি মিশে দুনিয়ার মধ্যে কাটাইলা, এত সারা জীবন যেখানে থাকবা ফুজি করে আনো নাই, একটু পরেই তোমার কবরে আসবে বাদান মনকার নেকির। আমরা বলি 40 কদম পাক কবর থেকে দূরে আসলে মনকার নেকির কবরে আসে। বাবা শুই না লন, এত তাড়াতাড়ি আসে না রে বাবা। এবার মনকার নেকির আসিয়া আপনার সল জবাব দেখবে, আপনার নিজের হাতে লেখা নেই। বান্দার কাগজ দুটি টান দিয়ে বলবে, বান্দারে এই জিন্দেগির মধ্যে তুমি এতই অপরাধী হয়েছো রে বান্দা, তোমার জন্য জাহান্নাম অবধারিত রে বান্দা। বান্দারে তোমার জিন্দেগিটা তুমি নষ্ট করেছ, যেখানে চিরদিনের জন্য আবাদান আবাদান চিরস্থায়ী ঘুমাইবারে বান্দা এই ঘরের পুঁজি করে আসো নাই। কোন কোন কিতাবের মধ্যে আছে 3টা সওয়াল হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমার বন্ধুরা শুই না নাও, এবার বান্দারে জিগাইব না, বান্দার আমল নামাগুলো যখন নজরে পড়ে যাবে বান্দারে বলবে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই 7টা জাহান্নামের আগুনগুলো, 7টা জাহান্নামের কন্ডিগুলো, জাহান্নামের গেটের মধ্যে একটা গাছ লাগানো, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছগুলো ধরে ধরে গিরাস করবে রে বান্দা, এই মানুষগুলোর ধরে ধরে খেয়ে ফেলবে। এবার আগুনের মধ্যে নিবে, আবার তাদের ছেড়ে দিবে। বাবারে কিয়ামত পর্যন্ত কবরে কোনো সকাল বিকেল নাই, ওই কিয়ামত পর্যন্ত শুধু আযাবের ফেরেশতা বাঁধান নিয়োজিত থাকবে। কঠিন কঠিন বিপদের সম্মুখীন হতে হবে রে বান্দা। সাপে খাবে, বানান ব্যস্ত ঘাসবে, আগুনের মধ্যে ফেলে দিবে। গায়ের গোস্তগুলো খুশি খুশি পড়ে যাবে, আবার কঙ্কালগুলো আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। এই কঙ্কালগুলো রে বান্দা এত কঠিন বিচারের সম্মুখীন হতে হবে রে। তবে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাগুলো যখন নেকির পাল্লা, নেকির ওজনটা বেশি থাকবে, আমার আল্লাহ বলে, বান্দারে তোদের জন্য অবধারিত আছে 8টা জান্নাত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য 1টা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। বান্দারে এত নিয়ামতগুলো, ও বাবা জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবি। আফসোস করে বান্দা বলবে, বান্দারে এই নাও তোর জান্নাতের মধ্যে নিয়ামত, এই কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামতগুলো শুধু ভোগ করবা, কেউ বারণ করবে না, কেউ বাধা দিবে না, যা ইচ্ছা হবে রে বান্দা। আরামে থাকবি, আর 8টা জান্নাত থেকে নিয়ামত তোমার এই কবর পর্যন্ত হাজির হয়ে যাবে। আরামে ঘুমাইবি আর থাকবি, আর বান্দা তোর জন্য শান্তির জায়গা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? শত শত মুর্দাদের দুনিয়ার উপরে তার চাইতে অধিক ভালো যদিও কবরে। এই মুর্দাদের নিয়ে জিন্দা হয়ে লাভ নাই। একটা দেলটা যদি জিন্দা করে কবরে যেতে পারেন, আবার কবরটা হবে